চলে আসলাম সকালে। আমি ফ্রিজ থেকে মাছ ভেজে রেখেছিলাম। মাছগুলো কেমন ভিজেছে অবশ্যই দেখবো। হ্যাঁ, আমার মাছগুলো ভিজে গেছে, দেখেন পরিপূর্ণ ভিজে গেছে। তো আমি আসলে মাছগুলো এমনি ধুয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু আবার একটু ধুয়ে নিলাম, যেহেতু মাছ ফ্রিজে হাজারও রাখলে ধুতে হয়। তো যা হোক, আমি একটু ধুয়ে নিলাম পানি দিয়ে, আমি ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো আমার কিন্তু মাছ ধোয়া কিন্তু হয়ে গেল। আর একটু ফ্রেশ করে নিব। আর এদিকে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাই নাই। লবণ দিয়েছি একটু, মানে শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর আর একটু হলুদের গুঁড়া দিব, মানে সব অ্যাডজাস্ট করে আমি একটু মাখাই নিব, একটু লবণ দিয়ে মাখাই নিব। তো আমার সব দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি একটু মাখাই নিচ্ছি এবং আমি এটা ভাজবো। আসলে মাছ আমরা তো বেশি মানুষ না, আসলে লোকজন তো কম। তো আসলে আমরা কম মানুষ, তারপরেও কিন্তু বেশি মাছ পিস করা হয়ে গেছে। আমি পরিপূর্ণভাবে শুকনো মরিচের গুঁড়া টোড়া সবগুলো লাগাই নিলাম। দেখেন আমার কিন্তু লাগানো হয়ে গেল সবগুলো। ভাজি করেছিলাম। তো আমি আমি কিন্তু গ্যাসটা জ্বালাই দিচ্ছি। এই জ্বালাই দিয়েছি এবং ফ্রাই প্যানটা বসাই দিলাম। ফাঁকে আমি ভাতের চালটা ধুয়ে নিব, আর এইদিকে আমি মাছ দিব কড়াইতে। তো দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। মাছ ভাজবো যেহেতু, আমি কিন্তু কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি। আর এক পিসও দিয়ে দিলাম। এদিকে দেখেন আমাদের গাছের টমেটো ছিল। হ্যাঁ, এই টমেটোগুলো রান্না করব। টমেটোগুলো দেখেন খুব টাটকা, আমি ফ্রিজে রেখেছিলাম। আমাদের নতুন গাছের টমেটো, আসলে 12 মাসে টমেটো ধরে আমাদের গাছে, কিন্তু বুঝতে পারছেন। যাই হোক, এই দেখেন এখনও গোটা আছে। আমাদের নিজেদের গাছের টমেটো, আমাদের ক্ষেতের থেকে উঠাইছি। যা হোক, এখন টমেটো দিয়ে রান্না করব, এই মাছ দিয়ে আলু দিয়ে এবং টমেটো দিয়ে রান্না করব। আর মাংস হচ্ছে, এটাই হয়ে যাবে। আর টমেটো একটু ভালো করে আমি ধুয়ে নিব, যেহেতু কাটার আগে আমি একটু ভালো করে ধুয়ে নিব।
আমার কিন্তু ধোয়াটা হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি মাছটা একটু খুন্তি দিয়ে উঠাই নিব। এখনও মাছ আসলে পরিপক্ক হয়নি, তো যা হোক একটু পরে উঠাবো, এখন উঠাবো না, আর একটু হোক। এদিকে আমার টমেটো কাটা হয়ে গেল, আর আমার ওইদিকে মাছ ভাজা হচ্ছে। এদিকে আমি কড়াইটা বসাই দিলাম, এখনই তরকারি দিব। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন দিয়েছি হলুদটাও দিব, হলুদও দিয়ে দেবো, যেহেতু একটা কালার আসবে সুন্দর। আমার হলুদ শেষ হয়ে গেছে, হলুদ ঢালতে হবে। আর এদিকে আমি 2 চামচ লবণ দিব। হলুদ এবং লবণ একসাথে হবে। কিন্তু আমি আলুটা দিয়ে দিব, যেহেতু টমেটোটা আগে দেওয়া যাবে না, আলু দিতে হবে, কারণ টমেটো তো সেদ্ধ হবে না। এই জন্য আমার আলু দিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটু নাড়াচাড়া করে নিব, আলু এবং তেলের সাথে অ্যাডজাস্ট করে দিব। এর সাথে কিন্তু পেঁয়াজও দিয়েছি, টমেটো দিয়ে যেহেতু আলু রান্না করবো, তো আমি পেঁয়াজ কেটে দিয়েছি, দেখেন। আর এদিকে আমি কিন্তু টমেটোটা একটু বেশি নাড়াচাড়া করে, আলুটা নাড়াচাড়া করে আমি টমেটোটা দিব। আর একটু পানি দিয়ে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হবে না, টমেটোটা দিলেই আলু সিদ্ধ হবে না। তো আর এইদিকে আমি বাটা সরিষা এবং মশলাগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু সরিষা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমার নাড়াচাড়া করে দিলাম। কিন্তু আমার আলু সিদ্ধ হয়েছে, আমি একটু টমেটোটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আলুর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিলাম। তো দেখেন আমার আলুর ভিতরে কিন্তু টমেটো ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এবং ভালোও লাগবে। এমন যেটা খেতে সুন্দর, সেটা দেখতে সুন্দর। বন্ধুরা, আমি কিন্তু এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ পানি লাগবে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি টমেটোতে। দেখেন সবাই, আমার কিন্তু মাছ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমার হয়ে গেছে আর কি, টমেটোটা হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।